সাদ তুমি কি বিবাহ করছনি? হযরতে সাদ সালিমি মুস্কি মুস্কি হাসে আর কয়, ও নবী গো, আমার মতো একজন কালো মানুষ, একজন গোলাম, যার চেহারার ভিতরে কোনো সৌন্দর্যতা নাই, যার বাড়ি নাই, ঘর নাই, তার কাছে কার কন্যা বিবাহ দিবি? এই কথাটা শোনার পর নবী একটু কষ্ট পাইলেন। ডাক দিয়া আমার নবী ডাক দিয়া সাহাবীদের জিজ্ঞাসা করে, ও সাহাবীরা, আমার মদিনার সাহাবী আমার ইবনে ওয়াহাব আসলে তোমাদের মাঝে, একটু খোঁজ নিয়ে দেখো। এদিক সেদিক তাকায়া খুঁজে দেখে না নাই। সাহাবীরা ডাক দিয়া কই, নবী গো, আপনার সেই সাহাবী তো আজকে আসে নাই। আল্লাহর নবী একটা পত্র লিখলেন। পত্র লিখা হযরতে সাদ সালিমের হাতে দিয়া কয়, পত্রটা নিয়া আমার সাহাবী আমার ইবনে ওয়াহাবের কাছে নিয়ে দিয়া বলবা যে এটা নবীজি পাঠাইছে, তার সুন্দর একটা কন্যা আছে, এমন সুন্দর কন্যা যার চেহারার গুণে রূপে এলাকার মানুষ তারে হুরে মদিনা বলে ডাকে, হুরে মদিনা বলে ডাকে। তার কাছে নিয়ে দিলে তার কন্যাকে তোমার কাছে বিবাহ দিবে। তুমি যাও, পত্রটা নিয়ে যাও। সাহাবী সাদ সালিমি চিন্তা করি, বিবাহ তো আমার কাছে দিবেই না, বরং আরো উল্টা আমার অপমান করবে। আমার অপমানে কিচ্ছু আসে যায় না, কিন্তু আমার নবী যদি অপমান হয় তাহলে আমার আর বেঁচে থেকে লাভ হবে কি? চিন্তা করতে করতে পত্রটা নিয়ে গেলেন। নিয়ে যায় আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গিয়া ডাক দিয়া বললেন, নবীর সাহাবী বাড়িতে আছেননি? সাহাবী ঘর থেকে বের হয়ে আসলেন। বললেন, কি আপনি? আমি নবীর দরবার থেকে আসছি, রাহমাতাল লিল আলামিন আমারে পাঠাইছে একটা পত্র দিয়া। পত্রটা যখন তার হাতে দিলেন, পত্র পয়রা ওই আমর ইবনে ওয়াহাব হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকায় আর পত্রের দিকে তাকায়। এক পর্যায়ে বলি ফেললেন, তোমার চেহারা তুমি কখনো আয়নায় দেখছনি? আমার কন্যা এমন সুন্দরী কন্যা, যার নাম মদিনা, আমার এত সুন্দর কন্যা রে আমি তোমার কাছে বিবাহ দিতে পারি না, প্রশ্নই আসে না। এই কথা বলার পর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন, আগে মনে মনে যেটা চিন্তা করলাম ওইটাই হলো, কিন্তু এই কথাটা আমি রাহমাতাল লিল আলামিন নবীর কাছে গিয়া কেমনে বলবো? এই কথাটা শোনার পর আমার নবীর মনটা তো ভেঙে যাইবে, আমার নবীর চোখে পানি চলে আসবে। কি করা যায়? চিন্তা করতে করতে মাথাটা নিচের দিক দিয়া রওনা দিলেন, চলে যাইতেছেন। এই দিক দিয়া তার বাবা আমর ইবনে ওয়াহাব আর হযরত সাদ সালিমের কথাগুলি পুরে মদিনা পর্দার আড়াল থেকে দাঁড়ায় সবকিছু শুনলেন। শোনার পর ডাক দিয়া কয়, আব্বা কি আসছিল? নবীর দরবার থেকে সাদ সালিমি আসছিল। তার কেন আসছিল? তার কাছে নাকি তোমাকে বিবাহ দিতাম নবীজি বলছি। তাহলে তারপরে কি হলো? এত সুন্দর চেহারা আল্লাহ তোমার দিছে, আমি কেমনে কালো সাহাবীর কাছে, তার বাড়ি নাই, ঘর নাই, মহরণা টাকা আদায় করার মতো ক্ষমতা যার নাই, যার চেহারা সৌন্দর্যতা নাই, নাক ভুসা, চুল কুকরানো, এত কালোর কালো, তার কাছে আমি তোমাকে কেমনে বাবা হইয়া বিবাহ দিই? মেয়েটা কান্দে আর ডাকতে কই, আব্বা আপনি কালো সাহাবীর চেহারার দিকে তাকাইলেন, একটাবার চিন্তা করলেন না এই পত্রটাতে কি কে পাঠাইছে, কে বিবাহের কথা বলছে, কার চিঠিটা নিয়ে সাদ আসছে? একটাবার চিন্তা করলেন না। ওই সাহাবী যখন গিয়া রহমতের নবীর কাছে গিয়া বলবে আপনার কথা প্রত্যাখ্যান করেছে, অপমান করছে, আব্বা বলতে দেরি হবে, আল্লাহ আপনার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল করতে দেরি করবে না, আপনার বিরুদ্ধে ওহী পাঠিয়ে দিবে। আব্বা আপনি আমার সুন্দর চেহারার দিকে তাকায়েন না, সে কালো সাহাবীর দিকে তাকায়েন না, আপনি রহমতের নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে তাকান, যার ইশারা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যার ইশারা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আমি কালো সাহাবীকে বিবাহ করব, আমার বিবাহের মাধ্যম হবে রহমাতাল লিল আলামিন। আমি কালোই বিবাহ করব, দুনিয়ায় সুখ শান্তি আমার দরকার নাই, আমি আল্লাহর কাছ থেকে এই বিনিময়ে জান্নাত নিয়ে নিব। আমার বন্ধুগণ, আমার বাবাজি, আমার ইবনে ওয়াহাব হযরত সাদ সালিমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে আবার আনলেন। আনার পরে বললেন, যাও নবীর দরবারে যাও, আমি আসতেছি। আমার কন্যা হুরে মদিনা তোমার কাছে বিবাহ বসতে রাজি হয়েছে। সাথে সাথে সাদ ইবনে সালিমি নবীর দরবারে চলে আসলেন। পিছনে পিছনে আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। সাদ সালিমি যখন কথাগুলি নবীর কাছে বললেন, আল্লাহর নবী একটু কষ্ট পাইলেন। আমর ইবনে ওয়াহাব গিয়া সাথে সাথে ক্ষমা চাইলেন, ভুল হয়ে গেছে নবীজি, আমারে মাফ করে দিন। আল্লাহর নবী কয়, বিবাহ পড়াইয়া দাও। আমর ইবনে ওয়াহাব ডাক দিয়া কয়, নবী গো, আমার কন্যা হুরে মদিনার বিবাহটা আপনি নবী নিজেই পড়াইয়া দিন। আমার নবী খুতবা দিয়া তাদের বিবাহ পড়াইয়া দিলেন। 400 দিরহাম মোহরানা ধার্য করে বিবাহ পড়াইয়া দিলেন। এবার সাদ সালিমিরে ডাক দিয়া কয়, ও সাদ সালিমি, যাও মদিনার বাজার থেকে বাজার করে নিয়ে আসো, ঘরের সরঞ্জাম নিয়ে আসো, তোমার বিবিকে নিয়ে আসো। সাদ সালিম কয়, নবী গো, কেমনে বলবো লজ্জার কথা, আমার ঘরে কিচ্ছু নাই, 1 টাকাও নাই, আমার বিবির মোহরানা আদায় করবো কেমনে? নবীজি বললেন, ঠিক আছে, হযরত আলীর কাছে যাও, গিয়া আমার কথা বলবা 200 দিরহাম দিতে। হযরত উসমানের কাছে গিয়া বলবা 200 দিরহাম দিতে। আমার সাহাবী আব্দুর রহমানকে বলবা 200 দিরহাম দিতে। আমার কথা গিয়ে বলবা হযরত সাদ সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, 3 জনকে বললেন। তারা সবাই খুশি হইয়া নবীর কথা শুনে, তাদের বিবাহের কথা শুনে 200 দিরহামের বেশি দিয়েছেন। 600 দিরহামের বেশি হয়ে গেছে। এবার সাদ সালিমি 400 দিরহাম পকেটে রাখছে বিবির মোহরানার জন্য। বাকি টাকাগুলা দিয়া মদিনার বাজারে বিবাহের বাজার করবে, বিবাহের সরঞ্জাম কিনবেন। এমন সময় মদিনার গলিতে তারা কে যেন ডাক দিয়া কই, কি আছো গো মুসলমান? যুদ্ধের দামানো শুরু হয়ে গেছে, মুসলমানরা যুদ্ধ করতেছে, মুসলমানদের উপরে কাফেররা চড়াও হয়ে গেছে। আমার নবী নিজেও যুদ্ধ করতেছে, কে আছো? যুদ্ধের ময়দানে চলে আসো। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে, আরে ভাই, আজকে তো আমাদেরকে যদি তাবলীগের কথা বলা হয়, কত অজুহাত, কত তাল বাহানা আমরা করি, কিন্তু তাদেরকে কোনো তাশকিল করা লাগে না, হাতে ধরে জনে জনে যাইতে হয় না। যদি কোনো একটা সংবাদ, কোনো একটা বাহক শুধু ডাক দিয়া বলতেন, হাইয়া আলাল জিহাদ, সঙ্গে সঙ্গে জীবন দিয়া দিতেন, দেরি করতেন না। হযরত সাদ সালিমি যখন এই ঘোষণা শুনলেন, আর দেরি করলেন না, নতুন বিবাহের কথা ভুলে গেলেন, হুরে মদিনার কথা ভুলে গেলেন। বিবাহের বাজার, সুন্দর বিবি বেনারসি পরে বছরে অপেক্ষা আছে, ভুলে গেলেন। টাকা দিয়া তরবারি কিনলেন, ঢাল কিনলেন, একটা ঘোড়া কিনলেন, কালো একটা চাদর কিনলেন। এবার ঘোড়ার পিঠে চড়ে চাদর দিয়া চেহারাটা ভালো করে ডাকলেন। তার চিন্তা হলো, যদি আমি এই অবস্থায় যুদ্ধের ময়দানে যাই, নবী হয়তো দেখলে আমার যুদ্ধ করতে দিবে না, বলবে তোমার বিবাহের জন্য পাঠাইছি, আমার যুদ্ধ করতে দিবে না। না না না, আমি আমার চেহারা দেখাইব না। ডাল তরকারি নিয়ে যুদ্ধের ময়দানে লেগে গেলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরত সাদ সালিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। নবীজি বললেন সাহাবীদেরকে, যাদের শহীদদের লাশ একত্রিত করা হোক। সকল লাশ একত্রিত করা হলো, কিন্তু একজনের লাশ চেনা যায় না, চাদর দিয়া ঢাকা, আবার রক্তাক্ত। সাহাবীরা আয়েশা কয়, নবী গো,
একজনের লাশ তো চিনি না, সে কে, তার চেহারা চাদর দিয়া মোড়ানো, রক্তাক্ত অবস্থা তার চেনা যায় না। নবীজি নিজে গেলেন, তার মুখের চাদর আর কাপড় সরাইলেন, সরাইয়া দেখে আর কেউ না, নবীর কলিজার টুকরো সাহাবী সাদ সালিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি রহমতের নবী কেঁদে দিলেন, ডাক দিয়ে কইও সাদ, আমি তো তোর যুদ্ধের ময়দানে আসতে বলি নাই, শহীদ হইতে বলি নাই, আমি তোর বিবাহের জন্য পাঠাইছিলাম, তোর জন্য মদিনা অপেক্ষা আছি। তুই আমারে বুঝিয়া তো মোহাব্বত করিস, তুই বুঝি আমার এত ভালোবাসিস। সাহাবীদেরকে বললেন, সাদের কবর খনন করা হোক। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর খনন করলেন। আমার নবী নিজেই হযরত সাদ সালিমের জানাজা পড়লেন, নবী নিজেই কবরে নামলেন, বললেন আবার সাদকে আমার কোলে দিয়ে সাহাবীরা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী দুই হাতে এইভাবে কোলে নিয়ে মাথাটা উপরের দিকে উঠাইয়া আসমানের দিকে তাকাইয়া একটা ডাক মারছে, মালিক, আমার সাদ আমার এত মহব্বত করে, আয় আল্লাহ, নিজের বিবি বিবাহ সব বইলে গিয়া আমার মহব্বত, দিনের মহব্বত, আপনার মহব্বতের কারণে যুদ্ধের ময়দানে নিজের জীবনটা দিয়া শহীদ হয়ে গেছেন, অথচ তার জন্য সুন্দর বিবি হুরে মদিনা অপেক্ষায় আছে বেনারসি পরে। আয় আল্লাহ, আমি আমার সাদের উপর খুশি হয়ে গেছি, আমার সাদরে কবরে রাখতেছি, তোমার ফেরেশতারা যেন আইসা আমার সাদকে কিছু জিজ্ঞাসা না করে, আমার সাদরে যেন কোনো কষ্ট না দেয়। আল্লাহর নবী এই মোনাজাত শুনে হযরত আবু বকর, উমর, উসমান মাটিতে পড়ে গড়াগড়ি করে কান্দে আর কই, সাদ, তোর ভাগ্যটা কত সুন্দর, যেখানে রহমতের নবী নিজেই কবরে নাইমে দোয়া করে, এখানে যদি আমি আবু বকরের লাশ হইতো আমার কপালটা খুলে যাইতো রে সাদ, তোর কপাল কত সুন্দর। আমার নবী হযরত সাদকে কবরে শোয়াইলেন, শোয়ানোর পর বলতেছে, তাড়াতাড়ি করে খাটিয়া দাও। আমার নবী কাঁদতেছিলেন, চোখ থেকে পানি ঝরতেছিল। হঠাৎ করে আমার নবী ডাক দিয়া, তাড়াতাড়ি খাটিয়া দাও, আমার সাদের কবরটা ডাইকা দাও। মুস্কি মুস্কি হাসতেছে। কবর দেওয়ার পর সাহাবীরা জিজ্ঞাসা করে, নবী গো, কিছুক্ষণ আগে কাঁদলেন আর এখন হাসেন কেন? আমার নবী ডাক দিয়ে কই, তোমরা জানো না আমার সাদের ঈমান তাকওয়া ভালোবাসা দেখে তার বিরহে আমারে কাঁদাইছে। হাসলেন কেন? আমি তাকাইয়া দেখি গো, আমার সাদের কাছে হুর গালমানরা জান্নাত থেকে বিবাহ বর্ষার জন্য প্রতিযোগিতা করতেছি, তার কাছে বিবাহ বসার জন্য এক একটা হুর গেলমান দৌড়াইয়া আসতেছে, কারো কাপড় হাঁটুর উপর উঠে যাইতেছে। ওরা আমার দিকে লজ্জা পাইছে, এই জন্য আমি হাসি দিয়েছি। এ ভাই, এটার নাম ঈমান, এটার নাম ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম।